ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলার মধ্যে একাডেমিক গবেষণা সহযোগিতা এবং ছাত্র বিনিময় প্রোগ্রামের জন্য মৌ স্বাক্ষর অনুষ্ঠিত হয় শুক্রবার। আজকের এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির অধিকর্তা এইচ.কে প্রতিহারী, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ওয়াই.পি. সিং। আলোচনা ক্রমে ডক্টর ওয়াই.পি. সিং জানালেন, আইন বিভাগ এবং স্বাক্ষরিত হচ্ছে ত্রিপুরা বিচার বিভাগের জন্য একটি খুবই জরুরি। এক্ষেত্রে সঠিক বিচার দেওয়ার ক্ষেত্রে একটি স্বচ্ছতা আসবে। এই পর্যায়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং বিজ্ঞানসম্মতভাবে কাজ করলে দেশের সাংবিধানিক কর্তব্য এবং অধিকারের মধ্যে সাম্যতা আসবে। ফলে প্রকৃত বিচার দেওয়ার ক্ষমতা আইন বিভাগের জন্য সহজ হয়ে আসবে। ফরেনসিক বিজ্ঞান এবং আইন বিভাগ একই মুদ্রার দুটি পিঠ। বাস্তব উপাদানের উপর ভিত্তি করে সমগ্র বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আইন এবং ফরেনসিক বিভাগের মধ্যে তালমিল থাকাটা খুব জরুরি। সিভিল প্রসিকিউর কোড এবং ক্রিমিনাল প্রসিকিউর কোডের মাধ্যমে আমাদের বিচার ব্যবস্থা কাজ করে। ক্রিমিনাল প্রসিকিউর কোডের মধ্যে বাস্তব উপাদানের উপর জোর দেওয়া হয়েছে যাতে নিরপরাধী কোনোভাবেই আইনের হাতে সাজা না পায়। বিচার ব্যবস্থায় যাকে দোষী সাব্যস্ত করা হয় সে যদি পারিপার্শ্বিক তথ্য কোর্টে দিতে না পারে, ফরেনসিক ডিপার্টমেন্ট তার অনুসন্ধানের মাধ্যমে তথাকথিত দোষী হয়ে কাজ করতে পারে, যেটি প্রসিকিউশনও পারে না। যদি কোনো সন্দেহ থাকে তবে কোর্ট সেটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। কিন্তু ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সব রকম সন্দেহ থেকে বিচারকদের মুক্তি দিতে পারে না, কারণ ক্রিমিনাল মামলায় পুলিশ যে তথ্য সংগ্রহ করে তার উপর বিচারককে নির্ভর করতে হয়। কিন্তু বর্তমানে ফরেনসিক সায়েন্স যুক্তি গ্রাহ্যতা তৈরি করছে যাতে পুলিশ ধৃত অপরাধীও তার নির্দোষিতা প্রমাণ করতে পারে। প্রথাগত পদ্ধতিতে বিচার বিভাগের মামলায় বিচারকের উপর বেশি চাপ পড়ে, কিন্তু যদি ফরেনসিক এভিডেন্স থাকে তাহলে বিচার বিভাগের কাজ করতে সুবিধা হয়। ফরেনসিক ডিপার্টমেন্ট বিচার বিভাগকে সামর্থ্য দেয়, ইনভেস্টিগেশন এজেন্সিকেও সাহায্য করে, হলে বিচার বিভাগের কাজ অনেক সহজ হয়ে যায়। এভাবে ব্যাখ্যা করলেন এক্সপার্টরা। Respected Dr. H.K. Pratihari ji, Deputy Registrar, Associate Dean of the Forensic Science Campus, all the learned faculty members, my colleagues from all universities, and guests and media personnel. It is a very great moment for all of us that we are signing this memorandum of understanding with National Forensic Science University. Sir has rightly mentioned that forensic science and law are two sides of the same coin. We are all part of this justice delivery system, and rightly or wrongly we have adopted a justice delivery system which is called adversarial in nature, adversarial justice delivery, because we inherited from British. And adversarial justice delivery system functions on three important principles. One principle is that justice should not only be done, it must seem to be done. So we don't focus only on the substantive justice, but the entire process is important. And that is why we adopted codes like Civil Procedure Code earlier, CRPC Criminal Procedure Code, and Indian Evidence Act. All three are three basic fundamental procedural law codes in India. Now two have been replaced by Bharatiya Nagarik Suraksha Samhita and Bharatiya Saksha Adhiniyam, but majorly principles are same. Principles are same. An Indian Evidence Act, which was drafted in 1872, was one of the best drafted act of the world. And what this law provides, that you have to collect evidences, because this is adversarial justice delivery system. And the other principle which is
accepted in adversarial justice delivery system is presumption of innocence. Our constitution has also accepted presumption of innocence until proven guilty, and the rule which has been incorporated in the Indian Evidence Act and now Bharatiya Sakshya Adhiniyam, that burden of proof lies, simple principle, burden of proof lies on the person, on the party who will fail if no evidence is given from either side. So in criminal case, who will lose? Burden will lie on the prosecution, because prosecution will fail if no evidence is given from any side. So, and this burden is so heavy that prosecution has to prove beyond any shadow of doubt. ऐसा नहीं कि थोड़ा सा भी डाउट होगा तो कोर्ट विल एक्सेप्ट, नो, बियॉन्ड एनी शेडो ऑफ डाउट. Civil justice delivery system may function on balance of probability, but criminal justice system, you have to remove all kinds of doubt, and that is why conviction rate is less in our country, because of this principle that beyond any shadow of doubt. And this requires lot of work for the police department, investigating agency and prosecution, because prosecution will build case on the evidences which are collected by the police, and our police has used all traditional methods. The third principle on which criminal justice delivery system will function is, I think sir was referring in last meeting, that let thousands of guilty get scot-free, but one innocent should not be punished, because we started with presumption of innocence. So the burden on the prosecution is very heavy, and we want that justice is to be delivered to the person, and that is why, because of this heavy burden on the prosecution and the lack of technical expertise of the police officers, agencies, we are not able to collect all the evidences which can prove beyond any shadow of doubt that this person has committed crime. The entire Evidence Act revolves around this fact that what factors are relevant, what evidences will be relevant, what statements will be relevant, what documents will be relevant in the court. We teach in evidence law. But now forensic has rescued us. It has given strength to the investigating agency. It has given strength to the prosecution. It has given strength to the judges, because they have to finally, judges primarily have limited role to play in the justice delivery, in adversarial justice. It's like neutral umpire. आप मूवीज में देखते होंगे कि जज हमेशा जो है एविडेंस के बेस पे करता है. इवन इफ जज नोज दैट दिस पर्सन हैज कमिटेड क्राइम, ही कांट पनिश हिम इफ देयर इज नो एविडेंस. सो एविडेंस ही हैज टू, this is the drawback, or this is the beauty of the adversarial justice delivery system, that it revolves around evidences. And the forensic science, forensic law, forensic evidence has given us this strength that now with scientific evidence and scientific techniques, we can help our police department, we can help our prosecution, and we can take expert witnesses. Court always takes, this is also provision in the Evidence Act, that you can call forensic evidence, forensic experts to get expert opinion. Expert opinion is also relevant. নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।